অ্যামওয়ে বিজনেসের নেতৃত্ব দেবেন কিভাবে? হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব তার নাম আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায়। বিশ্বব্যাপী এক সফল নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা গড়ে তোলার গোড়ার কথা। তো আজকের ভিডিও শুরু করার আগে বলি, এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেগুলি দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায়। নেতৃত্ব অর্জনের কয়েকটি ধাপ। দলবদ্ধ কোনো সদস্যের পালনীয় 8টি নিয়ম। অ্যামওয়ে ব্যবসার সফলতা অর্জন করতে গেলে বিশেষ কিছু কাজ এবং কাজের অভ্যাস চর্চা করা আবশ্যক। এই নির্দেশগুলি যদি আপনি নিয়মিত নির্ভুলভাবে পালন করেন, তবে আপনার পক্ষে ডায়মন্ড স্তরে পৌঁছানো আরও সহজ হবে। 1. নিয়মিতভাবে আপনার প্ল্যানটিকে দেখান। সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার নিয়ম করে প্ল্যান দেখানোর বিশেষ জরুরি। আপনার ব্যক্তিগত প্রসপেক্টকে প্রতি সপ্তাহে গড়ে অন্তত 2 থেকে 3 বার প্ল্যান দেখালে আপনার পক্ষে ডিডি হওয়ার পথ প্রশস্ত হবে। 6-6-8-6-6 প্ল্যানটি অনুসরণ করুন এবং ডেপথে গিয়ে কাজ করুন। আপলাইনের সঙ্গে পরামর্শ করে স্থির করুন যে দলের কোথায় আপনার সময় দেওয়া উচিত। 2. নিজের পণ্য ব্যবহার করুন। আপনি যদি নিজের বাড়িতে অ্যামওয়ে পণ্য বা অ্যামওয়ে মারফত পাওয়া যায় এমন পণ্য ব্যবহার করেন, তবে আপনি সঠিক পথটিই নিয়েছেন। আপনি আপনার সেরা ক্রেতা, আর নিজের ব্যবসা থেকে কিনতে পারলে যে আপনার অন্য কারো ব্যবসার পণ্য কেনা উচিত নয়। সপ্তাহে 1টি করে অর্ডার রাখার চেষ্টা করুন নিয়মিতভাবে, এবং যাদের আপনি স্পন্সর করেছেন তাদেরও একই কাজ করতে শেখান। 3. 10-15 জন খুচরো ক্রেতা তৈরি করুন। প্ল্যান দেখানোর পর যারা ব্যবসাটা করতে রাজি হলো না, তাদেরকে ক্রেতায় পরিণত করুন। যতদিন আপনি ডিডি স্তরে পৌঁছাবেন, ততদিনে অন্তত 10-15 জন খুচরো ক্রেতাকে আপনার নিজের পরিষেবায় আওতায় এনে ফেলা উচিত। 4. প্রতিদিন টেপ শুনুন। যেসব ডিস্ট্রিবিউটর এই ব্যবসায় যারা সফল, যেমন ডায়মন্ড স্তরে যারা আছেন, তাদের পথ অনুসরণ করতে চান, তারা নিজেদের জন্য একটা লাইব্রেরি করতে চাইবেনই, যেখানে তারা বিভিন্ন ধরনের টেপ রাখবেন এবং নিয়মিতভাবে সেগুলি শুনবেন। 5. প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট ধরে পড়ার অভ্যাস করুন। লিডার হতে গেলে পড়ুয়া হওয়া আবশ্যক। টেপ থেকে আপনি জানতে পারবেন ব্যবসা গড়ে তোলার কৌশল, কিন্তু বই পড়ে আপনি জানতে পারবেন নিজেকে। নিজের সম্বন্ধে আপনার ধারণা যত স্পষ্ট হবে, ব্যবসায় সফলতার সম্ভাবনাও আপনার ততই স্পষ্ট হয়ে উঠবে। ভবিষ্যতে ডায়মন্ডের পড়া উচিত সেই সব বই যাতে রয়েছে নিজেকে উন্নত করে তোলার এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলার ব্যাপারে নানা আলোচনা। আর এই সব বই পড়ার জন্য আপনাকে সৎ ব্যবহার করতে হবে প্রতিটি মুহূর্তের সুযোগকে। কাজে যাওয়ার পথে, খেতে খেতে, কেউ বা এমনি আরও নানা সময়ে, বিশেষ করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। 6. প্রতিটি অনুষ্ঠানে নিয়মিতভাবে উপস্থিত থাকুন। আজ থেকে 5 বছর বাদে আপনি কোথায় থাকবেন সেটা নির্ভর করবে আজ আপনি কোন ধরনের লোকেদের সংস্পর্শে আসছেন এবং কী ধরনের বই পড়ছেন তার উপর। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ গ্রন্থের লেখক নেপোলিয়ন হিল বলেছেন যে আপনি আপনার পারিপার্শ্বিকের ফসল। তাই সফল লোকেদের সংস্পর্শে আসা এই ব্যবসায় অত্যন্ত জরুরি। আপনি যদি আপনার সফল পূর্বপুরুষদের অনুসরণ করতে চান, তবে আমাদের পরামর্শ নিন। যতগুলি অনুষ্ঠানে যোগদানের সুযোগ পাচ্ছেন, তার সবগুলিতে নিয়ম করে উপস্থিত থাকুন। নানা ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ আপনার সামনে আসবে। অবাধ মিটিং, দলীয় মিটিং, অ্যাটিটিউড মিটিং, সেমিনার বা র্যালি
এবং বড় বড় উইকেন্ড ফাংশন। জানবেন, একটা বড় ব্যবসা দাঁড় করানোর পথে এই ধরনের অনুষ্ঠানগুলির আনুষঙ্গিক অনুষ্ঠানগুলি বিশেষভাবে কাজে দেয়। 7, অন্যের থেকে জানার ও শেখার মতো মনোভাব রাখুন। বুদ্ধিমান ব্যক্তি মাত্রই তাদের সফল পূর্বপুরুষদের কথা শুনতে চান, তাদের থেকে শিখতে চান। অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই ব্যবসায় এমনই বিশেষত্ব, যারা এই ব্যবসা শুরু করে তারাই তাদের নিজেদের মতো করে চালাতে গেছেন। বেশিরভাগ সময়ই তারা কৃতকার্য হতে পারেননি। অন্যের ভুলভ্রান্তি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে জানলে তবেই একটা বড় ব্যবসা গড়ে তোলা সক্ষম হয়। তখন তারা অকারণ ব্যর্থতা ও হতাশাকে এড়াতে পারেন এবং তাদের পূর্ববর্তী কর্মী আপলাইনদের তুলনায় তারা অনেক তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে পারেন। নিজের ব্যবসাকে যারা গড়ে তুলতে সত্যি আগ্রহী তারা নিয়মিত তাদের গ্রোয়িং আপলাইনের সঙ্গে যোগাযোগ রাখে। নিজেদের স্পন্সর বা আপলাইনের সঙ্গে এরা পরামর্শ করেন এবং তাদের নানা অভিজ্ঞতার কথা শোনেন, তার থেকে উপকৃত হওয়ার চেষ্টা করেন। আমরা তো বলবই, নতুন কিছু করার আগে আপনার আপলাইনের সঙ্গে একবার পরামর্শ করে নিন, কারণ এই ব্যবসার ইতিহাসে অনেক নতুন ভাবনা ইতিপূর্বে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। 8, দায়িত্বশীল হন, কথা দিয়ে কথা রাখুন। এই ব্যবসায় যারাই বড় মাপের লিডার হয়েছেন দেখা গেছে তারা প্রত্যেকেই তাদের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে নিজে দায়িত্বশীল ও পেশাদার। লোকে যদি আপনার অনুগমন করেন তবেই আপনি একজন লিডার, কিন্তু যে ব্যক্তি দায়িত্ব জ্ঞানহীন, যিনি ব্যবসার দুর্নীতিপূর্ণ কার্যকলাপ ইত্যাদিতে লিপ্ত, তাকে কে অনুসরণ করবে বলুন? এই ব্যবসায় সফল কর্মী একজন ব্যক্তির যেমন চারিত্রিক গুণ থাকা দরকার, তা হলো সততা, টাকা পয়সা এবং অপরের স্ত্রীর ব্যাপারে দৃঢ় মূল্যবোধ, চটপট ভাব এবং উচিত কাজ করাই হচ্ছে সদা আগ্রহী। এমন আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা যেতে পারে যা একটি ব্যবসাকে সফল করে গড়ে তোলার জন্য আপনার জানা ও বোঝা প্রয়োজন। দলবদ্ধ কোনো সদস্যের পালনীয় এই 8টি নিয়ম ছাড়ায় আরও বহু নিয়ম আছে। আগেই বলেছি, এটি হলো মানুষ নিয়ে চলার ব্যবসা। কাজেই আপনার আপলাইন, ডাউনলাইন এবং ক্রসলাইনের সঙ্গে গড়ে তোলা চায় বন্ধুত্ব ও ইতিবাচক সম্পর্ক, যার ভিত্তি হবে বিশ্বাস, সততা এবং চরিত্রগত মূল্যবোধ। আপনার ব্যবসাকে ধরে রাখার গ্রন্থি এইগুলি। আপলাইনের প্রত্যেকের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু আপলাইনের অন্তত একজন সফল ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলা কিন্তু খুব দরকার। সেই সঙ্গে বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা দরকার আপনার ডাউনলাইনের সেই সব লিডারদের সঙ্গে যারা ক্রমশ উন্নতি করছেন। যে কোনো ব্যবসা বা পেশার মতো এই ব্যবসাতেও ওঠাপড়া আছে, আর আপলাইন ও ডাউনলাইনের সদস্যদের সঙ্গে আপনি যে সুন্দর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবেন, সাধারণত সেটাই ব্যবসার উন্নতিতে আপনাকে সাহায্য করবে। ডায়মন্ড স্তরে যারা পৌঁছন তারা সাধারণত হন সেই ধরনের মানুষ যারা হাজার প্রতিবন্ধকতা সত্ত্বেও নিজেদের উপর বিশ্বাস হারান না। পথের বাধার বিপত্তি তাদের দমাতে পারে না। এই ব্যবসাতে রাতারাতি সফল হওয়া মুশকিল। ডিস্ট্রিবিউটারদের সঙ্গে একটা মজবুত নেটওয়ার্কের সম্পর্ক গড়ে তুলতে ও সময় লাগে। ফলে ব্যবসা গড়ে তোলার বিভিন্ন পর্যায়ে নিজের উপর, স্পন্সরের উপর, আপলাইন ব্যবসা পদ্ধতি এবং অ্যামওয়ের উপর বিশ্বাস বজায় রাখা খুবই জরুরি। দূরদর্শী হন, মনে রাখুন এটি এক দীর্ঘকালীন পরিকল্পনা। যাদের আত্মবিশ্বাস অটুট এবং যারা চ্যালেঞ্জের মুখে হাল ছেড়ে দেয় না, সাধারণত তারাই ডায়মন্ড স্তরে পৌঁছতে পারেন। লিডার কারা? লিডাররা নিজেদের স্বপ্ন সম্বন্ধে স্পষ্ট ধারণা রাখেন এবং সে সম্পর্কে অবগত, ইতিবাচক মনোভাবে বিশ্বাস করেন, গোল্ডেন রুল অনুসরণ করেন, মতামতের ব্যাপারে কঠোর নন, লক্ষ্য সম্বন্ধে স্থির এবং নিজের স্বপ্ন দ্বারা চালিত। নানা প্রশ্ন নিয়ে অনবরত আপলাইনের সঙ্গে কথা বলেন। ভালো শ্রোতা, প্রতি মাসে কমপক্ষে 15টি বা বেশি ব্যবসার প্ল্যান দেখাতে বদ্ধপরিকর এবং বরাবর একই রকম উদ্যোগী থাকেন। আগে অন্যদের, নিজের দলের সদস্যদের সাহায্য করায় মনোযোগ দেন।
সেমিনার ও দলীয় অধিবেশনে উপস্থিত থাকেন টেপ শোনা, বই পড়া এবং প্রেরণা শেখানোর পদ্ধতি সংক্রান্ত ও পরামর্শ, ব্যবসা পরিচালনার কৌশল সংক্রান্ত এর জন্য আপলাইনের সঙ্গে যোগাযোগ রাখার গুরুত্ব উপলব্ধি করেন। বিস্তরভাবে শুধুমাত্র নিজেদের পণ্যই ব্যবহার করে থাকেন। বিভিন্ন পণ্য ও ব্যবসার পক্ষে প্রয়োজনীয় উপকরণ, বই, টেপ ও তথ্য সংগ্রহ সম্বলিত পুস্তিকা ইত্যাদি চট করে হাতের কাছে যাতে পাওয়া যায় সেদিকে নজর রাখেন। সততা, আনুগত্য, নির্ভরযোগ্যতা এবং অটল মূল্যবোধের মতো উন্নত চারিত্রিক গুণাবলী বজায় রাখার প্রতিশ্রুতি বহন করেন। সফলতা অর্জনের ধাপের পদ্ধতি, প্রধান 8টি ধাপ নিজেরা পালন করেন এবং অন্যদের শেখান। প্রমোট করতে দক্ষ, নিজেদের ডাউনলাইনকে কখনো হতাশা ব্যঞ্জক কথা বলেন না, নিজের আপলাইন এবং ডাউনলাইনকে সর্বদা প্রশংসা করেন। শুধু তেমন কাজ করার সংকল্প নেন যা দেখে অন্যেরা শিখতে পারে এবং তার অনুবৃত্তি করতে পারেন, এবং সর্বস্ব পণ করে কাজ করেন যতক্ষণ সে কাজ হয় ন্যায়সঙ্গত, বিধিসঙ্গত এবং মূল্যবোধের অনুরূপ। লিডারের মানসিকতা, সর্বদা উৎসাহ বজায় রাখুন। উৎসাহ বজায় রাখার যথেষ্ট কারণ আছে। আপনার সেই উৎসাহ এবং সংকল্পই দেখবেন লোকের কাছে আপনার ব্যবসাকে গড়ে তুলেছে অনেক বেশি বিশ্বাসযোগ্য। আশা রাখুন নিয়মিতভাবে ইতিবাচক মানসিকতা, বই ও টেপ নিয়ে মনকে উজ্জীবিত করে রাখুন। সর্বদা নিজেকে ব্যবসার কাজে যুক্ত রাখুন। সেমিনার, দলীয় অধিবেশন, প্রশিক্ষণ, খোলাখুলি মিটিং, সব জায়গায় উপস্থিত থাকুন। খুশি থাকুন। এই ব্যবসায় মজা আছে, হাসুন, একে উপভোগ করুন। আর একখানা একঘেয়ে কাজ করতে কে আগ্রহী হবেন? সফল হন এমনভাবে চিন্তা করুন, কথা বলুন যেন স্বপ্নের সফলতা আপনার হাতের মুঠোয়। সফলতা থেকেই সফলতা জন্ম নেয়। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।